प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादन्नागति कथायपि ध्येयस्तावङ्स्तस्य यस्य श्रीसन्धां वन्दे गुरोश्री चरणारविन्दम् नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जय मुदीरयेत्। हरे कृष्ण। सुधी भक्तमंडলী, আপনাদের সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, সকলের চরণে প্রণাম জানাচ্ছি। আজ রথযাত্রার চতুর্থ দিন। আমরা জগন্নাথ দেবের একটু মহিমা শ্রবণ করব। জগন্নাথ দেব অত্যন্ত করুণাময়। তিনি ভক্তের জন্য সব কিছু করতে চান এবং সব কিছু করতে পারেন। তিনি বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করেন। একবার দক্ষিণ ভারত থেকে একজন ভক্ত এসেছিলেন পুরী ধামে। এসে জগন্নাথ দর্শনের জন্য এসেছেন, কিন্তু বছরের একটা সময় যখন জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়, ঠিক তার থেকে 15-16 দিন জগন্নাথ দেব তিনি অনবৎসর লীলা করেন, অসুস্থ লীলা করেন। সেই সময় জগন্নাথ দেবকে দর্শন করা যায় না। কিন্তু এই ভক্ত বহু দূর থেকে এসে যখন শুনছেন যে জগন্নাথ দেব এখন দর্শন দেবেন না, তখন উনি খুব কান্না করছেন যে আমার জীবনটা বৃথা হলো, এতদিন এত দূর থেকে আসলাম কিন্তু জগন্নাথ দেবের দর্শন পেলাম না। তখন জগন্নাথ দেবের পাণ্ডারা বলছেন যে দেখুন, আপনি তো খুব ভালো সময় এসেছেন, আর কয়েকদিন পরেই তো জগন্নাথ দেবের রথযাত্রা, আর এটা হচ্ছে সব থেকে বড় উৎসব। আপনি অপেক্ষা করুন, রথ দর্শন করবেন। তো সেই ভক্তটা বলছে না না, আমি দেরি করতে পারবো না, আমি আজই জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। তখন ভক্তরা তো নিরুপায়, কারণ এই সময় দর্শন দেওয়ার কোনো সুযোগ নেই। কি হলো, ওই ভক্তটা তখন বললেন যে তো আপনারা আমাকে জগন্নাথ দেবের দর্শন দেবেন না, তা আমি আর এই দেহ রাখবো না, এই জীবন ত্যাগ করব, আমি সমুদ্রে যেয়ে আত্মহত্যা করব। তো জগন্নাথ দেব হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তিনি এখন বিপদে পড়ে গেছেন যে কি হবে, আমার ভক্ত প্রতিজ্ঞা করেছে আমাকে দর্শন না করলে মৃত্যু হবে, কিন্তু এখন তো আমার দর্শন দেওয়ার কোনো সুযোগ নেই।
তখন জগন্নাথ দেব তিনি তার মন্দিরের পূর্ব দিকে থাকেন কানপাতা হনুমান। তো সেই হনুমানের নাম কানপাতা হনুমান কেন হলো? যে হনুমান মানে সবসময় পর্যবেক্ষণ করেন যে সমুদ্রের শব্দ আসছে কিনা। মানে জগন্নাথ দেব মাত্র 3 ঘন্টা ঘুমান, ভক্তদের সবসময় দর্শন দান করেন। তো 3 ঘন্টা যখন ঘুমান সেই সময় মাঝে মাঝে সমুদ্রের শব্দে তার ঘুম ভেঙে যায়। এই জন্য জগন্নাথ দেব লক্ষ্মীদেবীকে বলছেন যে তুমি তোমার বাবাকে বলো এই সময় যেন মানে শব্দ না করে। তো লক্ষ্মীদেবী বলছেন না, আমি পারবো না, আপনি বলেন। যখন জগন্নাথ দেব এই হনুমানকে বললেন যে হনুমান তুমি একটা কাজ করো, আমি যখন বিশ্রাম নেব এই সময় কান পেতে শ্রবণ করবে, যদি শব্দ আসে তাহলে সেই সময় সমুদ্রের দেবকে যে নিষেধ করবে যেন শব্দ না করে। তো সেখান থেকে হনুমানের নাম হচ্ছে কানপাতা হনুমান। জগন্নাথ দেব হনুমানকে বললেন যে তুমি যাও, আমার এই ভক্তকে যেভাবে বুঝিয়ে কিছু একটা করো, ব্যবস্থা করো, জীবন রক্ষা করো। তখন হনুমান একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে ভক্ত যে পথ দিয়ে যাচ্ছিলেন তার সামনে যেয়ে হাজির। তো বলছে তুমি কোথায় যাচ্ছ? বলছে যে আমি এরকম জগন্নাথ দর্শনে এসেছিলাম, কিন্তু এখন তো জগন্নাথ দর্শন দেবে না, সেই বিরহে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। তো ওই হনুমান যে ব্রাহ্মণ রূপ ধরে এসেছেন তিনি অনেক বুঝিয়েছেন, কিন্তু তারপরও বুঝছে না। তখন হনুমান বলছেন যে সমুদ্রে যাবে তাহলে এই দিক দিয়ে যাও, মানে যেদিকে সমুদ্র তার উল্টো দিক দেখিয়ে দিয়েছেন। তা ওই ভক্তটা সেই ওই পথ দিয়ে হাঁটা শুরু করেছে। তা প্রায় 14 কিলোমিটার পথ পায়ে হেঁটেছেন। তাই সেই সময় খুব রৌদ্র তাপ, এই সময়টা গ্রীষ্মের গরম, তো হাঁটতে পারছে না, কষ্ট হয়ে গেছে। তখন এই সময় ভাবছেন যে আমি কত হতভাগ্য, যে জগন্নাথ দেবের দর্শন পেতে এসেছিলাম, দর্শন পেলাম না, এখন আত্মহত্যা করব তাও সমুদ্রকে পেলাম না। হায় হায়, আমি কত নগণ্য, কত পতিত, কত জঘন্য, যে আমার জীবনের কোনো গতি নেই। আমি এই উত্তপ্ত বালুতে করব। তো ওখানেই বসে আছেন, এমন সময় ভগবান এসেছেন, আরবার ব্রাহ্মণ রূপ ধরে এসেছেন। এসে তিনি তার ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হয়েছেন, হয়ে বলছেন হে ভক্ত, আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তা এখন যেহেতু আমার অনাবশ্যর লীলা চলছে, এই জন্য আমি জগন্নাথ রূপে তোমাকে দর্শন দিতে পারলাম না, কিন্তু আমার জগন্নাথ রূপ এবং আমার এই রূপের ভিতরে কোনো পার্থক্য নেই। তো ভগবান দেখুন কত করুণাময়, তিনি ইচ্ছে ভক্তকে রক্ষা করার জন্য কি করলেন, তিনি বিষ্ণু রূপে আসলেন এবং ভক্তকে বোঝালেন যে দেখো আমার এই রূপের সাথে ওই রূপের কোনো অমিল নেই, একই রূপ। তা আমি যেহেতু ওই রূপে এখন প্রকাশিত হতে পারবো না, কিন্তু এই রূপে তোমাকে দর্শন দিলাম। তো ভক্ত তখন প্রসন্ন হলেন এবং বললেন যে তুমি এখন থেকে তোমার বংশ পরম্পরা আমাকে এই রূপে পূজা করো। তো ওই দক্ষিণ ভারতে ওই ব্রাহ্মণদের বংশ ছিল অরর বংশ, আর সেখান থেকে তারা সেবা করে আসছে। আর তারা সেবা করতে করতেই ভগবান বিষ্ণুর নাম হয়ে গেল আলালনাথ, আর সেখানেই ভগবানের পূজা হয়। এখনও সেখানে ভগবানের পূজা হচ্ছে, আলালনাথ ভগবান। আর যখন মহাপ্রভু সেই পুরীতে থাকতেন, মহাপ্রভুর এবং জগন্নাথ বিরহে খুব আর্তনাদ করতেন, আর উনিও জগন্নাথ দর্শন না করতে পেরে আলালনাথে চলে যেতেন। একবার মহাপ্রভুর এই যে জগন্নাথ বিরহ, এই যে হৃদয়ে আর্তনাদ, তো যখনই প্রণাম করেছেন পাথরের উপর, আর পাথর ভেঙে চৌচির হয়ে গেছে মহাপ্রভুর হৃদয়ের আর্তনাদে। তো সে এখনও আছে মহাপ্রভুর বক্ষ চিহ্ন। তো এটা হচ্ছে
ভক্তের ভগবানের প্রতি প্রেম, ঠিক আমাদেরও এরকম প্রেম ভক্তি ভগবানের প্রতি অর্পণ করতে হবে। আর এর মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করে এই গোলকধামে ফিরে যেতে পারব। তো শ্রীল প্রভুপাদ তিনি বলছেন, যিনি ভগবানের ধামকে তার গৃহ, স্বয়ং ভগবানকে প্রেমের বিষয় এবং এই জগৎকে ভগবানের সেবার উপকরণ রূপে স্বীকার করেন, তিনি জড় এবং চিন্ময় যে জগতে থাকুক না কেন নিত্য বাস্তবতার মধ্যে বিরাজ করেন। তো দেখুন এখানে প্রভুপাদ আমাদের কী শিক্ষা দিচ্ছেন, যে যিনি এই জড়জগতে আছে কিন্তু জড়জগৎকেও তিনি কী মনে করছেন, তার গৃহ, যেটা অভিন্ন ভগবানের ধাম। এখানে সাক্ষাৎ ভগবানে বিরাজ করছে, আর সেভাবেই তিনি গৃহকে কল্পনা করছেন। যেমন আমরা মন্দিরে আসলে, যারা বিশেষ করে বাইরে থাকে, মন্দিরে আসলে যে ভাব নিয়ে মন্দিরে থাকে বা ধামে গেলে যে ভাব নিয়ে থাকে, ঠিক কোনো ভক্ত যখন গৃহটাকেও সেরকম মনে করবে, না এখানে স্বয়ং ভগবান রয়েছেন, ভগবানের পার্শ্বদেরা রয়েছেন, আমাকে সেভাবে আচরণ করতে হবে। ঠিক যিনি এরকম আচরণ করেন, যিনি ভগবানকে প্রেমের বিষয়, মানে আমার হৃদয়ের যত প্রেম ভক্তি আছে সেটা ভগবানকে মনে করেন, অর্পিত হিসেবে ভগবানকে অর্পণ করেন এবং ভগবানকে সমস্ত ভালোবাসা প্রদান করেন, এবং যিনি কী করেন, জড়জগৎকে ভগবানের সেবার উপকরণ রূপে স্বীকার করেন। জড়জগৎকে ভগবানের সেবার উপকরণ মানে কি, যে এই জড়জগতে যা কিছু আছে যেগুলো ভগবানকে অর্পণ করা যায়, সেগুলো তিনি কি করেন, ভগবানের সেবা অর্পণ করেন, অর্পিত। আর এভাবেই তিনি যেখানে থাকেন না কেন, স্বর্গ মর্ত্য পাতাল, তিনি সব সময় বাস্তবতার মধ্যে থাকেন এবং নিত্য চিন্ময় আনন্দ উপভোগ করেন। তাই আমাদের সেই ভাবটাকে হৃদয়ে ধারণ করা কর্তব্য। এটা ছিল প্রভুপাদ চেয়েছেন। আমরা যদি সেরকম করতে পারি, এর ফলশ্রুতিতে নিত্য আনন্দ উপলব্ধি হবে। এটা সকলে করতে পারেন, খুব মঙ্গল হবে। তা আজ আমরা 16 নম্বর শ্লোক পাঠ করব। প্রথম স্কন্দ, দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 16। শুশ্রূষ শ্রোত্তাধানস্য বাসুদেব কথারুচি সৎ মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাৎ। এই শ্লোকের অনুবাদ: হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এ ধরনের সেবার ফলে কৃষ্ণকথা শ্রবণে আসক্তির উদয় হয়। দেখুন এই শ্লোকে এসে আমরা সরাসরি জানতে পারছি যে কৃষ্ণকথা শ্রবণে আসক্তিটা কিভাবে বর্ধিত হতে পারে। এটা এখানে সমাধান দেওয়া হয়েছে যে যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের সেবা করার মাধ্যমে কি হবে, কৃষ্ণের কথা শ্রবণের আসক্তি তৈরি হবে। এই মহৎ সেবায় আব্র, এই মহতের সেবা করতে হবে। মহতের সেবা করার মাধ্যমে আমার কৃষ্ণকথা শ্রবণে আসক্তি হবে। কেননা কেউ যখন মহতের সেবা করবে তখন কি হবে, তার হৃদয় পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। আর এই পবিত্র হৃদয়ে তিনি আর জড় বিষয়গুলো চিন্তা করবেন না। তখন তার চিন্তা চেতনা, ধ্যান ধারণা ভগবান কেন্দ্রিক হবে। ভগবানের সেই রূপমাধুরী আস্বাদনের প্রতি তার মনোনিবেশ হবে। তাই মহতের সেবা করা দরকার। আর এটা স্বয়ং মহাপ্রভু
শ্রীকৃষ্ণ ভগবান ওনারা আমাদেরকে দেখিয়েছেন। যখন রামলীলায় রামচন্দ্র লীলা করেছেন, তখন রামচন্দ্র বানরদের কাছে খুব ঋণী ছিলেন। তা বানরদের উনি যথার্থ সেবা করতে পারেননি। কিন্তু যখন কৃষ্ণলীলায় কৃষ্ণ এসেছেন, তখন কৃষ্ণ সেই বানরদের সেবা করেছেন। যখন যশোদা মা এভাবে দধি ননি রাখতেন ঝুলিয়ে ঝুলিয়ে, সেগুলো কৃষ্ণ বানরদের খেতে দিতেন। তো এই বানররা তারাও ভগবানের ভক্ত ছিলেন। তো ভগবান তিনি এখানে আমাদেরকে শিখিয়েছেন যে কীভাবে ভক্তের সেবা করতে হয়। সুদামা বিপ্র যখন তার রাজ্যে গিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ ভগবান নিজে হস্তে সুদামা বিপ্রের চরণ ধৌত করে দিয়েছিলেন। ঠিক মহাপ্রভু স্বহস্তে ভক্তদের সেবা করতেন, ভক্তদেরকে প্রসাদ পরিবেশন করতেন, ভক্তদের হয়তো গৃহে জল বয়ে দিতেন, গৃহ নির্মাণে সহযোগিতা করতেন, কাঠ এনে দিতেন বা তরি তরকারি বাজার করে দিতেন। এভাবে স্বয়ং মহাপ্রভু তিনি নিজে ভক্ত সেবা করে আচরণ করে শিখিয়েছেন আমাদেরকে। তো এটা হলো আমাদের কর্তব্য, যে ভক্ত সেবা করা। এভাবে যখন আমরা ভক্ত সেবা করব, তখন আমাদের ভাগবত কথা শ্রবণে রুচি আসবে। আর ভাগবত কথা শ্রবণে রুচি আসলে কি হবে? আমরাও ভক্তি মার্গে এগিয়ে যাব। আসলে আমাদের স্বরূপ কি? আমাদের স্বরূপ হচ্ছে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, গোপীর ভর্তু পদকমলয় দাস দাস। আমার স্বরূপ হচ্ছে গোপীর, যিনি প্রতি সেই কৃষ্ণের দাসের অনুদাসের দাস। তাই আমার কি কর্তব্য? ভক্তের সেবা করা। যখন কেউ ভক্তের সেবা করে, তখন ভগবান তার প্রতি অধিক প্রসন্ন হন, তার প্রতি ভগবান ঋণী হয়ে যান। আর ভক্তের সেবা করলে ভগবান তাকে দ্রুত কৃপা আশীর্বাদ করেন এবং তার কাছে ফিরিয়ে নিয়ে যান। তাই এই সেবা করার প্রয়াস আমাদের করতে হবে। সে প্রার্থনা আমাদের ভগবানের কাছে করতে হবে যে, হে ভগবান, আমি যেন তোমার শুদ্ধ ভক্তের সেবা করার সুযোগ পাই। এবং যখনই সেবা করার সুযোগ আসবে, তখনই সেবা করতে হবে। দেখুন, এই ভক্ত সেবাই হচ্ছে এই ভক্তি জীবনের মুখ্য অঙ্গ। আমরা যে ভক্তি জীবন পালন করছি, এটা ভক্ত সেবার মাধ্যমে হয়। এটা ভক্ত সেবার মাধ্যমে পূর্ণতা প্রাপ্তি হয়। তাই এটা আমাদের নিয়মিত করতে হবে। এখানে শিল প্রভুপাদ তিনি বলছেন যে জীব কেন বদ্ধ দশা প্রাপ্ত হয়েছে, এই জড়জগতের বদ্ধ অবস্থায় জীব কেন আছেন? তার কারণ হচ্ছে ভগবানের সাথে বিরুদ্ধ আচরণ করার ফলে। ভগবানের সাথে বিরুদ্ধ আচরণ মানে কি? যে ভগবান তিনি একরকম নির্দেশ দিচ্ছেন, আর যখন আমরা অন্যরকমভাবে চলছি, এটা হচ্ছে বিরুদ্ধ আচরণ। তো এভাবে যুগ যুগ ধরে, লক্ষ লক্ষ জন্ম ধরে আমরা কি করছি? যে ভগবানের নির্দেশকে অবমাননা করে নিজের ইচ্ছায় চলছি, নিজের মন মতো পন্থায়। তাই এখানে সেটা বর্ণনা করা হয়েছে যে বদ্ধ দশা এটার কারণ। তাই আমাদের কি করা কর্তব্য? যদি আমরা এই বদ্ধ দশা থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? শাস্ত্রের নির্দেশ মানে স্বয়ং ভগবানের নির্দেশকে গুরুত্ব সহকারে পালন করতে হবে। এই শাস্ত্র কে নির্দেশ দিয়েছেন? কার নির্দেশ? শাস্ত্র তু সাক্ষাৎ ভগবৎ পরিতম। শাস্ত্র হলো সকল স্বয়ং ভগবান কর্তৃক পরিণীত। আর এই শাস্ত্রের নির্দেশ পালনের মাধ্যমে সরাসরি ভগবানের নির্দেশ পালনের
সৌভাগ্য আমাদের অর্জিত হবে। সেটা করবেন সকলে, যে গীতা ভাগবতমের সিদ্ধান্তকে হৃদয়ে ধারণ করবেন। তাহলে দেখবেন যে ধীরে 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 আমি উন্নত স্তরে অধিষ্ঠিত হচ্ছে এবং আমার ভিতরে সদ্গুণাবলী প্রকাশিত হচ্ছে। দু ধরনের জীবের কথা বলা হয়েছে শাস্ত্রে, দেব এবং অসুর। কাদেরকে দৈব বলা হয়, কাদেরকে আসরিক বলা হয়? যারা ভগবানের নির্দেশ অনুসারে জীবনযাপন করে তাদেরকে দৈব বলা হয়। আর আসরিক কাদের বলা হয়? যারা ভগবানের নির্দেশকে অমান্য করে মন গড়া পন্থায় জীবনযাপন করে, এটাকে আসরিক বলা হয়। আর ভগবান যুগে যুগে কাদেরকে বিনাশ করেন? যারা ভগবানের নির্দেশকে অবমাননা করেন তাদেরকে ভগবান বিনাশ করেন। আর ভগবান কাদের পক্ষপাতিত্ব করেন? যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের প্রতি শরণাগত। তবে ভগবান বলছেন যে সম অহং সর্বভূতেষু, যে আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কিন্তু যিনি আমার প্রতি ভক্তিযুক্ত সেবায় যুক্ত আমি তার প্রতি অধিক অনুরক্ত। আসলে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু ভগবান প্রেরণ করছেন সবার জন্য সমভাবে দিচ্ছেন, সবার। কিন্তু ভগবান কি করছেন? যেমন কোনো পিতার 5টা পুত্র, পিতা কোন পুত্রের প্রতি বেশি প্রসন্ন থাকেন? যে পুত্র পিতার অনুগত থাকেন। ঠিক এরকম যে জীব ভগবানের প্রেমময়ী সেবায় অধিক যুক্ত, মানে ভগবানের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন, তিনি কি হন? ভগবানের অধিক প্রিয় হন। তাই সেটা করা দরকার। আমরাই মনুষ্য জীবন পেয়েছি ভগবানের সেবা করার জন্য। ভগবানের সেবা করার জন্যই আমরা সুদুর্লভ মনুষ্য জীবন পেয়েছি। তাই সকলের কর্তব্য যে যেখানে থাকেন না কেন ভগবানের সেবায় যুক্ত হওয়া। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। যেখানে আমি থাকি না কেন আমার মন প্রাণ এটা ভগবানের প্রতি যেন নিমগ্ন থাকে। তো এইভাবে নিমগ্ন থাকার মাধ্যমে আমি ধীরে 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 কী হবে? ভগবানের প্রতি আসক্ত হব এবং এই জড়জগতে মোহ থেকে মুক্ত হয়ে গোলকধামে ফিরে যাব। শ্রীল প্রভুপাদ এখানে বলছেন যে ভগবত ধামে যে আমরা যেতে চাই, এটা যাওয়ার প্রধান যোগ্যতা কি? যে ভগবানের কথা শ্রবণে ঐকান্তিক আগ্রহ। যখন আমরা ভগবানের কথা শ্রবণে ঐকান্তিকভাবে আগ্রহান্বিত হব, আগ্রহ প্রকাশ করব বা সেই ভাব হৃদয় ধারণ করব, তখন আমাদের কি হবে? ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা শুরু হবে এবং আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যেতে পারব। তো এর পরের শ্লোক আমরা দেখব, সেখানে কি বলা হয়েছে। এই শ্লোক আপনারা মুখস্থ করতে পারেন। 17 নম্বর শ্লোক। শৃণ্যতা সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অবত্রাণি বিধুনতি সুরিৎসতাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুরিত, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। এখানে আরও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এই শ্লোকে যে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত জীবের সুরিত এবং সকলের হৃদয়ে বিরাজ করেন। তো এই ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তো কি করেন? যে যিনি এই ভগবানের কথা শ্রবণ করেন এবং কীর্তন করেন, সেই সমস্ত ভক্তের হৃদয়ের ভোগ বাসনা তিনি দূর করেন।
এই ভোগ বাসনার জন্যই কি হলো, আমরা এখানে আবদ্ধ আছি, এই জড়জগতের প্রতি আসক্তির জন্য। তাই যখন কৃষ্ণের কথা শ্রবণ হবে, কৃষ্ণের নাম কীর্তন করা হবে, তখন এই ভোগ বাসনা ধীরে 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 নিবৃত্ত হবে। এই হৃদয়ের এই বাসনাগুলো নিবৃত্ত হয়ে শুদ্ধ সত্যভাব আসবে। সেজন্য আমাদের কি করতে হবে, এই শ্রদ্ধা সহকারে ছিন্নতার সক্ষতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, এই ভগবানের কথা শুনতে হবে খুব ঐকান্তিক ভাব নিয়ে। এভাবে নিয়মিত ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমার ভিতরে সেই সত্যগুণগুলো বিকশিত হবে এবং এই জড়জগতের প্রভাবগুলো দূরীভূত হবে। রুক্মিণী দেবী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রধান মহিষী। তিনি নারদ মুনির মুখে শুধু শ্রীকৃষ্ণের কথা শুনেছিলেন, শ্রীকৃষ্ণ এমন সুন্দর। তো সেই রুক্মিণী দেবী তিনি শ্রীকৃষ্ণের মহিমা শুনেই শ্রীকৃষ্ণকে পতিরূপে বরণ করেছিলেন। প্রকৃতপক্ষে ভগবানের ভিতরে সমস্ত গুণগুলো রয়েছে। আমাদের আচার্যগণ মনোভাব ব্যক্ত করেছেন, যদি কোনো বিজ্ঞানী এই জড়জগতে পরমাণু অনুপরমাণু গ্রহ নক্ষত্র গুণও শেষ করতে পারে, কিন্তু তিনি ভগবানের গুণাবলী আলোচনা করে শেষ করতে পারবেন না বা জানতে পারবেন না। কেননা অনন্তদেব তিনি অনন্ত মুখে ভগবানের গুণকীর্তন করেন, কিন্তু তিনি সেটা গুণকীর্তন করেও ভগবানের গুণে শেষ করতে পারেন না। ভগবান এত গুণে গুণান্বিত। তাই যখন কেউ ভগবানের এই যে সুন্দর গুণগুলো জানতে পারে, তখন কি হয়, তার ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তিগুলো বৃদ্ধি পায়। যেমন স্বাভাবিকভাবে এই জগতে আমরা অনেকের অনেক ভক্ত হয়ে যায়। যেমন কোনো ভালো ক্রিকেটার, কোনো ভালো গায়ক, কোনো ভালো অভিনেতা, তার এই যে কেন ভক্ত হই, তার ওই গুণের জন্য। ঠিক যখন কেউ বুঝতে পারে যে এই সমস্ত গুণ কার, কে দিয়েছে, ভগবান দিয়েছেন, তাহলে ভগবান কত সুন্দর। ঠিক এই বাসুদেব কথা রুচি, যখন এই বাসুদেবের কথা শুনবে, তখন তার ভগবানের গুণের প্রতি কি আসবে, সেই ভগবানের গুণের প্রতি তার মনোবৃত্তি নিমগ্ন হবে। যখন কেউ ভগবানের গুণের প্রতি আসক্ত হবে, স্বাভাবিকভাবে তার জড় গুণগুলি মানে জড় জগতের প্রতি আসক্তিগুলো কমে আসবে। তাই এটা হলো উপায় এই জড় জগতের প্রভাব থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার। এই উপায় হচ্ছে এই ভগবানের কথা শোনা। যত আমরা ভগবানের কথা শুনব, তত আমাদের কি হবে, ভগবানের প্রতি সেই ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। তা ভক্ত কিভাবে ভগবানকে ডাকবে, ঐকান্তিক ভাব নিয়ে। যখন কেউ ঐকান্তিক ভাব নিয়ে ভগবানকে ডাকবে, ভগবানকে স্মরণ করবে, তখন ভগবান তার কাছে ফিরে আসবেন। ঐকান্তিক ভাব, খুব ঐকান্তিকভাবে ডাকছেন। যেমন আমরা দেখি যে ধ্রুব মহারাজ ঐকান্তিকভাবে ভগবানের শরণ গ্রহণ করেছেন, তখন ভগবান তার সম্মুখে চলে এসেছেন। যেমন গজেন্দ্র, একটা হাতি, 1 বছর কুমিরের সাথে যুদ্ধ করেছে। কুমির তার গজেন্দ্র জল খেতে গিয়েছে সরোবরে, তো কুমির এসে পা আটকে ধরে ফেলেছে। তখন গজেন্দ্র অনেক চেষ্টা করেও কুমিরের থেকে নিজেকে রক্ষা করতে পারছে না। গজেন্দ্র দেখছে যে তার আত্মীয় স্বজন সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে রক্ষা করতে পারছে না, এবং এই কুমিরের সাথে যুদ্ধ করতে করতে গজেন্দ্র শক্তি হারিয়ে ফেলেছে। কেননা কুমির জলচর প্রাণী, আর জলের শক্তি অনেক বেশি। তখন গজেন্দ্র কি করলেন, তিনি ওই নদী থেকে একটা পদ্ম ফুল ভেসে যাচ্ছিল, আর সেটা নিয়ে গজেন্দ্র ভগবানকে অর্পণ করলেন এবং ভগবানের স্তুতি করলেন। আর তখন ভগবান তার
তাকে তার কাছে আসলেন, এসে তাকে রক্ষা করলেন। দেখুন, এই গজেন্দ্র ছিল ভগবানের ভক্ত, রাজা ইন্দ্রদম্ন, কিন্তু উনি অভিশপ্ত হয়ে এভাবে এই গজেন্দ্র হয়েছে। তো ভগবান কত করুণাময়, তিনি ভক্তকে কখনো ত্যাগ করেন না। এই হাতিরূপে এসে গজেন্দ্র ভগবানকে শুধু একটু ফুল অর্পণ করেছেন, আর ভগবান তার ডাকে প্রসন্ন হয়ে চলে এসেছেন। হিরণ্যকশিপু ছিলেন কি ভগবানের ভক্ত, বৈকুণ্ঠর সেই প্রধান দ্বারপাল বিজয়। তো হিরণ্যকশিপু কী করেছে? হিরণ্যকশিপু হচ্ছে জয়। তো উনি যখন হিরণ্যকশিপুকে ভগবান মেরে ফেলেছেন, তখন হিরণ্যকশিপু যে সিংহাসনে বসতেন, ভগবান যে সেই সিংহাসনে বসেছেন। এখানে আচার্যগণ ব্যাখ্যা করছেন যে বহু মুনি ঋষি তারা বহু বহু বছর তপস্যা করে ভগবানকে সুন্দর আসন দান করে, কিন্তু ভগবান সেখানে আসেন না। তো ভগবান দেখুন, যে ভক্তকে কখন ভগবান বলেন না, যে এই হিরণ্যকশিপু অসুর হয়েছে, তবু ভগবান তার সেই আগের ভক্তিভাবটাকে মনে রেখেছেন। তো ভগবান এরকমই করুণাময়, তিনি ভগবান এরকমই করুণাময় যে ভক্ত যতটুকু ভগবানের জন্য করবেন, ভগবান সেটা মনে রাখেন, এবং সেই ভক্তের ভগবানের প্রতি যে ভক্তি, তার প্রতিদান তিনি অবশ্যই দেন। তাই প্রত্যেকের দরকার কি? ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। এখানে যেমন বলা হয়েছে কি, যে ভক্তদের হৃদয়ে ভোগ বাসনা বিনাশ করেন। ভগবানের কথা, যিনি ভগবানের ভক্ত হন, তখন তার হৃদয়ের যে ভোগ বাসনা, সেটা ভগবান বিনাশ করেন। যিনি ভগবানের কথা শোনেন বা আলোচনা করেন, সেই সমস্ত ভক্তের। দেখুন, যে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন কি জমিদারের পুত্র, কিন্তু যখন তিনি মহাপ্রভুর কৃপা পেয়েছেন বা মহাপ্রভুর মহিমা শুনেছেন, ভক্ত সঙ্গ করেছেন, তখন রঘুনাথ দাস গোস্বামী যে জমিদারের পুত্র, সে আভিজাত্য হৃদয় থেকে চলে গিয়েছে, অহংকার ভাব চলে গিয়েছে, ভোগ বাসনা চলে গিয়েছে। তখন তিনি মহাপ্রভুর চরণে যেয়ে সমর্পিত হয়েছেন। এই জন্য এখানে বলা হয়েছে যে ভগবান কি করেন? ভক্তের সে ভোগ বাসনা নিবৃত্ত করেন। ভোগ বাসনা যখন থাকবে, মানুষ যখন অনেক আরামায়েসে প্রচেষ্টা করবে, তখন তিনি ভগবানকে সঠিকভাবে স্মরণ করতে পারবেন না। যেমন রায় রামানন্দ ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা রাজা প্রতাপরুদ্রের, কিন্তু যখন তিনি মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন বা মহাপ্রভুর সাক্ষাৎ পেয়েছিলেন অথবা মহাপ্রভু মহিমা শুনেছিলেন, তখন রায় রামানন্দ কী করলেন? তিনি তার সেই উচ্চপদস্থ পদ ত্যাগ করে মহাপ্রভুর সেবা গ্রহণ করলেন। তো এইরকম যখন কারো ভক্তিভাব তৈরি হয়, তখন তার হৃদয়ের ভোগ বাসনাগুলো সমূলে দূর হয়ে যায়, থাকে না ভোগ বাসনা। তা শাস্ত্রে বলা হয়েছে যে কামিনী কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার সব থেকে বড় প্রতিবন্ধক। কামিনী মানে কি? কামিনী মানে কাম বাসনা। সেটা একটা নারীর কাছে পুরুষ হচ্ছে তার ভগবত ধামে ফিরে যাওয়ার প্রতিবন্ধক, আবার একটা পুরুষের কাছে নারী হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার প্রতিবন্ধক। আর কাঞ্চন মানে অর্থ, বিলাসিতা। ঠিক যারা এই বিলাসবহুল জীবনযাপন করবে, তাদের কি হবে? তাদের ভগবত ধামে ফিরে যেতে অনেক বেগ পোহাতে হবে। কেননা বিলাসিতায় থাকলে শরণাগতি আসে না, শরণাগতি তখন কমে যায়। এটা মহাপ্রভুর পার্শ্বটা আমাদের শিক্ষা দিয়েছেন। আর যখন মহাপ্রভু নিজেও সেটা শিখিয়েছেন, সনাতন গোস্বামী যখন সেই মুসলিম নবাবের চাকরি ছেড়ে দিয়ে মহাপ্রভুর কাছে এসেছিলেন, সনাতন গোস্বামী সব ত্যাগ করে এসেছেন, কিন্তু ওনার গায়ে একটা দামি শাল ছিল। তো মহাপ্রভু সনাতন গোস্বামীকে দেখে খুব প্রসন্ন হয়েছেন, প্রসন্ন হয়ে তাকে বুকে টেনে নিয়েছেন, আলিঙ্গন দিয়েছেন। কিন্তু সনাতন গোস্বামী তিনি মনে মনে উপলব্ধি করলেন যে কোনো কারণে মহাপ্রভু আমার প্রতি খুশি হতে পারেননি।
আর এইটা অনুসন্ধান করে সনাতন গোস্বামী দেখলেন যে তিনি সাধু বেশ নিয়েছেন, ত্যাগের বেশ নিয়েছেন, কিন্তু তার গায়ে কি আছে? খুব দামি শাল আছে। তখন সনাতন গোস্বামী ওই শালটাকে একটা ধোপার কাছে গিয়ে তার কাছ থেকে একটা ছেঁড়া কাঁথা নিয়ে আসলেন শীত নিবারণের জন্য। তো দেখুন, প্রকৃতপক্ষে ভোগ বাসনের মধ্যে থেকে কখনো ভক্তিকে উপলব্ধি করা যায় না। তাই আমাদের কি করা দরকার? এই যে বিপরীত ভাবের প্রতি আসক্তিটা বর্জন করতে হবে। আমরা বহু বছর, বহু জন্ম ধরে এরকম ভোগ বাসনা করেছি। দেখুন, প্রত্যেকটা জীব, মানুষ বাদ দিয়ে অন্য জীবের দেখুন, কুকুর, বিড়াল, কীট পতঙ্গ যা আছে, সকলে এভাবে ভোগ বাসনা করেছে বা করছে, এখনও করছে। ঠিক ভক্ত ছাড়া অন্যরা অনেক বেশি ভোগ বাসনা করছে, এই সমস্ত মানুষেরা। কিন্তু যারা ভক্ত হয়েছেন তারা কিন্তু কোটি কোটি জন্ম ধরে ভোগ বাসনা করে আসছে। তো এখন একটা জন্ম, তাদের কর্তব্য হচ্ছে ভোগ বাসনাকে নিবৃত্ত করার ঐকান্তিকভাবে প্রচেষ্টা করা। কেননা এই ভোগ বাসনাই হচ্ছে সমস্ত প্রতিবন্ধকতার কারণ। তাই সেটা করতে হবে, ভোগ বাসনাকে পরিত্যাগ করতে হবে। তো এই বিষয়টা আবার সমাজে মিসইউজ হতে পারে। কোন বিষয়? যে মিসইউজ মানে অপব্যাখ্যা হতে পারে। যে শাস্ত্রে বলছে কামনি কাঞ্চন হচ্ছে ভগবত ভজনের পথে বাধা, তাহলে একটা স্ত্রী মনে করবে যে আমার স্বামী আমার ভগবত ভক্তির পথে বাধা, বা একটা স্ত্রী মনে করতে পারে আমার স্ত্রী, একটা স্বামী মনে করতে পারে আমার স্ত্রী ভগবত ভক্তির পথে বাধা। এটা মিসইউজ হতে পারে। কিন্তু আবার অনেকে মনে করতে পারে যেহেতু অর্থ এই ভগবত ভক্তির কাছে ভগবত ভক্তির প্রতিবন্ধক, তাহলে আমি চাকরি করব না, ব্যবসা করব না। কিন্তু না, এটা এভাবে বলা হয়নি। এটা এভাবে বোঝানো হয়েছে যে আমি যদি ভগবত ভক্তি বাদ দিয়ে আমার স্ত্রীর প্রতি বা আমার স্বামীর প্রতি বা আমার আত্মীয় স্বজনের প্রতি অধিক আসক্ত হই, সেটাকেই নিষেধ করা হয়েছে। বুঝতে পারা গেছে? শাস্ত্রে বলছে যদি স্বামী স্ত্রী পাশাপাশি থাকা সত্ত্বেও কাম বাসনা জর্জরিত না হয়, তাহলে তিনি একজন সন্ন্যাসীর থেকেও শ্রেষ্ঠ। এটা শিক্ষা। ঠিক আমাদের শিক্ষা হচ্ছে কি, যে আমাদের যুক্ত বৈরাগ্য অনুশীলন করতে হবে। আমাদের কখনো কারোর প্রতি নিকৃষ্ট বাসনার আকৃষ্ট হওয়া চলবে না। আর অর্থ, হ্যাঁ, অর্থ থাকতে পারে, কিন্তু সেটা ভগবানের সেবায় নিয়োগ করতে হবে। নিজের বিলাসিতার জন্য অর্থ নয়। নিজে একটা ভালো জামা কিনলাম, সুন্দর বাড়ি বানালাম, কিন্তু ভগবানকে দেওয়ার ক্ষেত্রে কী দিলাম? সব থেকে ছোট কিছু ভগবানকে দিলাম না। ভগবানকে কী দিতে হবে? শ্রেষ্ঠ বস্তুটাকে ভগবানকে অফার করতে হবে, নিবেদন করতে হবে। এটাই হলো ভক্তি, এটাই হলো আমাদের যথার্থ শিক্ষা। আর এই যুক্ত বৈরাগ্য শিক্ষা মানে কি? আপনি গৃহে আছেন, ব্যবসা করতে পারেন, চাকরি করতে পারেন, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন, কিন্তু আপনার মনোবৃত্তি যেন সবসময় কৃষ্ণকেন্দ্রিক থাকে। আপনি যেন এই মনোবৃত্তি ধরে রাখেন যে আপনি কৃষ্ণের নিত্য দাস এবং আপনার যা কিছু আছে সেগুলো ভগবানের। আর অধিক প্রয়াস করার ব্যাপারে শাস্ত্রে নিষেধ করা হয়েছে। স্বাভাবিকভাবে যেটা উপার্জন হচ্ছে সেটা অনেক ভালো, কিন্তু অনেক বেশি পাওয়ার বাসনাটাই আমাদের আরও বন্ধনে যুক্ত করে। তো সেটা আমাদের করতে হবে। যে এখানে আরও বলছে যে ভোগ বাসনা নিবৃত্ত। আমরা আরও একটা উদাহরণ দিতে পারি, যে যখন হচ্ছে ধ্রুব মহারাজ তপস্যা গিয়েছিলেন, তো ওনার কী বাসনা নিয়ে গিয়েছিলেন? উনি বাসনা নিয়ে গিয়েছিলেন যে উনি ওনার পিতামহ ব্রহ্মার থেকে অধিক পদ প্রাপ্ত হবেন, অধিক সাম্রাজ্য পাওয়ার বাসনা নিয়ে ধ্রুব মহারাজ ভগবানের তপস্যা করতে গিয়েছিলেন। তো যখন ধ্রুব মহারাজ ভগবানের দর্শন পেয়েছেন, তখন ধ্রুব মহারাজের ভিতরের সমস্ত বাসনা দূর হয়ে গিয়েছে। তখন ধ্রুব মহারাজ নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমি কি ভুল করেছি, যাকে পেলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, আর তার কাছে কিনা আমি এক টুকরা ভাঙা কাজ পাওয়ার আশায় তপস্যা করেছি। তো দেখুন, এটা হলো শিক্ষা আমাদের জন্য, যে আমরা যখন এভাবে ভগবানের প্রেমময়ী সেবায় পরিপূর্ণভাবে যুক্ত হব, তখন আপনা থেকেই
আমাদের ভোগ বাসনাগুলো দূরীভূত হবে। তো সেটা সকলের প্রচেষ্টা করতে হবে। এর পরের শ্লোক 18 নম্বর শ্লোক, এটা আপনার মুখস্থ করতে পারেন। নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণভাবে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। দেখুন, এই যে পরপর আমরা অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত পাচ্ছি। যখন নিয়মিতভাবে এই শ্রীমদ্ ভাগবত আমরা শ্রবণ করব, এই যে শ্রবণের গুরুত্ব কত গুরুত্বপূর্ণ, এই যে বারবার আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে শত শত শ্লোকে এভাবে শ্রবণের গুরুত্ব আলোচনা করা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, যখন কেউ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করবে এবং শুদ্ধ ভক্তের সেবা করবে তখন তার হৃদয়ের কলুষতা সম্পূর্ণভাবে দূর হবে এবং যখন হৃদয়ের কলুষতা দূর হবে তখন তিনি উত্তম শ্লোক ভগবানের দ্বারা বন্দিত উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময় ভক্তি লাভ করতে পারবেন। তো এই হৃদয়ের কলুষতা দূর না হলে কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি আসে না। তাই অনেক ভক্তদের ভিতরে এই হৃদয়ে কলুষতা রয়েছে। মানে কলুষতা মানে কুভাব, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, লাভ, পূজা, প্রতিষ্ঠা, বিভিন্ন বাসনা, এইগুলো হচ্ছে হৃদয়ের কলুষতা। আর এটা অনেকের মধ্যে রয়ে গেছে। তো এই কলুষতা দূর করার উপায় শ্লোকে বর্ণনা করা হয়েছে। শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করা। তাই এখানে দুই ধরনের ভাগবত আছে, গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবত। গ্রন্থ ভাগবত হচ্ছে সাক্ষাৎ এই যে ভাগবত ভগবান যেটা দান করেছেন, গীতা, ভাগবতম, চৈতামৃত, যেটা ভগবত সম্বন্ধীয় গ্রন্থ, এটা হচ্ছে গ্রন্থ ভাগবত। আর এই গ্রন্থ ভাগবত যখন আমরা অধ্যয়ন করব বা এর শিক্ষা জীবনে গ্রহণ করব তখন এই গ্রন্থ ভাগবত সেবা হবে। বিষয়টা আবার বলছি, শুধু অধ্যয়ন করলে চলবে না, এর শিক্ষাটা গ্রহণ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, তখন এই গ্রন্থ ভাগবত সেবার ফল হবে। আর ব্যক্তি ভাগবতের সেবা কিভাবে করা যাবে? ব্যক্তি ভাগবতের সেবা হবে যখন আমরা তার সন্তুষ্টি বিধান করব। ব্যক্তি ভাগবত মানে কারা? যারা এই গ্রন্থ ভাগবতের আদর্শ অনুসারে জীবন পরিচালনা করেন, এই গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারে জীবনের সমস্ত কর্মগুলো সম্পাদন করেন, এরা হচ্ছে ব্যক্তি ভাগবত। আর এই ব্যক্তি ভাগবতের সেবার মাধ্যমে কি হবে? সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে, আর এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে, মুক্ত হয়ে গোলক বৃন্দাবন ধামে ফিরে যাওয়া যাবে। শাস্ত্রে ভাগবতমে বলা হয়েছে যে বিনা মহৎ সেব পাদরজ অভিষেকম, যে এই মহতের সেবা ছাড়া, মহতের পাদরজের কৃপা ছাড়া ভগবদ্ধামে প্রবেশ করা যায় না। চৈতামৃতের ভাষ্যে বলা হয়েছে যে ভক্তর পদরেণু, ভক্ত পদধৌত জল আর ভক্ত অবশিষ্ট, এই তিন হচ্ছে সাধনের ফল। তো এই তিনটা তো চাইলেই পাওয়া যাবে না, তাই না? এটা এমনিতে হয় না। কিন্তু ভক্ত যখন প্রসন্ন হবে কারো সেবায়, তখন সেই ভক্ত করুণা করে তার চরণধূলি দেবেন বা ভক্ত উচ্ছিষ্ট প্রসাদ দেবেন, এভাবেই সম্ভব। তাই আমাদের আন্তরিক সেবার মাধ্যমে, অকৃত্রিম সেবার মাধ্যমে আমরা ভক্তের কৃপা লাভ করতে পারব। তাই প্রত্যেক ভক্তেরই কর্তব্য সে ঐকান্তিকভাবে চেষ্টা করা, ভক্তের সেবা করার। তো একবার একটা অসাধু ব্যক্তি ছিলেন, তিনি সারা জীবন কখনো
ধর্মকর্ম করেননি, কিন্তু ওনার জীবনে একটা শুধু একটু ভালো কাজ ছিল। একবার অনেক বৃষ্টি হচ্ছে, তো ওনার বাড়ির সামনে একটা সাধু এসে দাঁড়িয়ে আছে। তা উনি কী করলেন, ওই অসাধু ব্যক্তিটা ওই দরজা খুলে ওই সাধুটাকে একটু কিছুক্ষণের জন্য আশ্রয় দিলেন। আর যখন বৃষ্টি চলে গেল, থেমে গেল, তখন ওই সাধু আবার চলে গেছে। তখন ওই অসাধু ব্যক্তিটা যথাসময়ে মৃত্যু হয়েছে, যমরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। যমরাজ চিত্রগুপ্তকে বলছেন, দেখো ওর কী কী পাপ আছে। চিত্রগুপ্ত বলছেন, মহারাজ এ অত্যন্ত পাপী, খুব সারা জীবন পাপ করেছে। বলছে যে একটা মাত্র ভালো গুণ আছে, একটু অল্প। তো বলছে কি সেটা? বলছেন যে এ একদিন অল্প সময়ের জন্য একটা সাধুর সেবা করেছিলেন। যখন যমরাজ তিনি তার হিসাব নিকাশ জাস্টিফাই করে, পাপ পুণ্য জাস্টিফাই করে বলছেন যে হে মানব, তুমি তো অত্যন্ত পাপী, তুমি অত্যন্ত পাপী হওয়া সত্ত্বেও একটা ভালো কাজ করেছিলে, একটা সাধু সেবা করেছিলে। তো তোমার বহু বছর নরকে থাকতে হবে এই পাপের জন্য, আর একটু সেই সাধু সেবা করার জন্য তুমি আরেকবার মনুষ্য জীবন পাবে। এখন তুমি বলো যে কোনটা আগে চাও, পাপ আগে ভোগ করতে চাও না সেই মনুষ্য জীবন আগে ভোগ করতে চাও? এখন যেহেতু ওর একটু শয়তান ছিল, তো তা ওর শয়তানি বুদ্ধিটা এখনও রয়ে গেছে। ও তখন বলছে যে যেহেতু আমি একটা জীবন মনুষ্য জীবন পাবো, তাহলে আমি আগে মনুষ্য জীবন লাভ করতে চাই। তা যখন মনুষ্য জীবন পেয়েছেন, তখন তার সেই পূর্ব চেতনা ছিল হৃদয়ে, যে যমরাজের কাছে গিয়েছিলেন, সেখানে তার বিচার হয়েছে, বহু পাপ বহু শাস্তির কথা যমরাজ বলেছে। তখন উনি ভাবছেন যে আমি ক্ষণিকের জন্য একটু সাধুকে আশ্রয় দিয়েছিলাম, তার ফলে আমাকে যে এই বড় পাপ থেকে, বড় শাস্তি থেকে মুক্ত হয়ে আমি আবার একটা মনুষ্য জীবন পেয়েছি। আমি যদি এই জীবনে সাধুকে পরিপূর্ণভাবে সেবা করি, তাহলে নিশ্চয়ই আমি ভগবত ধামে ফিরে যেতে পারব। তখন উনি কী করলেন, সাধু সেবা শুরু করলেন। আর এভাবে সাধু সেবা করে তিনি গোলক বৃন্দাবন ধামে ফিরে গেলেন। যেমনটা অজামিলের ক্ষেত্রে হয়েছিল। অজামিলও অনেক পাপ করেছে, বহু পাপে জড়িয়ে পড়েছে, কিন্তু কোনো একদিন একটা সাধুকে আশ্রয় দিয়েছিলেন এক রাতের জন্য। তো ওই সাধু কী করেছেন, যেহেতু ওকে আশ্রয় দিয়েছেন সাধুকে, তো সাধু প্রসন্ন হয়েছেন অজামিলের প্রতি। প্রসন্ন হয়ে তখন সাধু অজামিলের একটা ছোট পুত্র ছিল, খুব ছোট, তার নামকরণ করে দিয়ে গিয়েছিলেন যে নারায়ণ। মানে সাধু যেহেতু জানেন ভক্তের, তিনি সমস্ত ঘটনাগুলো উপলব্ধি করতে পারেন, তা সাধু ভেবেছেন যে নারায়ণ যদি নাম দেওয়া হয়, তাহলে এ প্রতিদিন কয়েকবার করে নারায়ণ নাম ডাকবে, পাপ থেকে মুক্ত হবে। তো এইভাবে সাধু অযাচিতভাবে কৃপা দান করেন। আর সাধু সেবা করার মাধ্যমেই আমাদের জীবনে এভাবে কৃপা আশীর্বাদ লাভ হয়, আর এর ফল অবশ্যই আমরা প্রাপ্ত হই। তো এইভাবে সেই অজামিল নারায়ণ নারায়ণ বলে ডাকতেন। আর মৃত্যুর সময়ে যখন যমদূতেরা এসেছে, তখন অজামিল ঠিক সেই নারায়ণ বলে বলে ডাকছে। কিন্তু ভগবান হচ্ছে অনাম, তিনি যেভাবেই তার নাম ধরে যে কেউ ডাকুক না কেন, তার নাম উচ্চারণ করলেই সমস্ত পাপ থেকে সেই ব্যক্তি মুক্ত হয়ে যায়। তো অজামিল যেহেতু মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ বলে ডাকছেন, তখন ভগবান নারায়ণ প্রসন্ন হয়ে কি করেছেন, তার দূত পাঠিয়ে দিয়েছেন। তো দেখুন, এটা হচ্ছে আমাদের শিক্ষা, যে সাধু সেবার শিক্ষা। আমাদের এই জীবনটা আমরা লাভ করেছি সাধু সেবা করার জন্য। তো সরাসরি ভগবানের সেবা করার যোগ্যতা আমাদের নেই, কিন্তু আমরা যদি সাধুর সেবা করি, তাহলে সাধুর সেবা করার মাধ্যমে ভগবানের সেবার প্রতি আমাদের ভক্তিভাব তৈরি হবে। তাই সকলের কর্তব্য হচ্ছে সাধু সেবায় যুক্ত হওয়া। আর এই সাধু সেবার মাধ্যমে অবশ্যই তিনি ভগবানের করুণা লাভ করে গোলক বৃন্দাবন ধামে ফিরে যেতে পারবেন। তো সবাইকে সে আহ্বান করছি, দেখুন আমাদের দুর্লভ মনুষ্য জীবন, এই দুর্লভ মনুষ্য জীবনে যদি আমরা সাধু গুরু বৈষ্ণবের করুণা পাই, তো অবশ্যই এক জীবনে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো।
আমরা সকলেই জানি যে কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারই শক্তি আছে। কৃষ্ণ হচ্ছে কার? কৃষ্ণ হচ্ছে সাধুর, সাধুজনের। এই জন্য সাধু যদি কৃষ্ণকে কোনো কিছু অনুরোধ করে যে হে ভগবান, এ খুব ভালো, তুমি একে করুণা করো, তখন ভগবান তাকে করুণা না করে পারেন না। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। তো যখন কোনো বৈষ্ণব হৃদয় থেকে অন্য কোনো ভক্তের জন্য প্রার্থনা করে, সেই প্রার্থনা ভগবান আগে শোনে। আমি আমার জীবনে 1 বছর বা বহু জীবন তপস্যা করে যে ফল পাবো, যে শরণাগতি পাবো, কিন্তু কোনো বৈষ্ণব যদি আমার প্রতি প্রসন্ন হয়ে ভগবানের কাছে গভীর প্রার্থনা করে, তাহলে আমি সেই অল্প প্রার্থনায় ওই সাধনার থেকে অধিক করুণা লাভ করতে পারবো। তাই আমরা যখনই বৈষ্ণব সেবার সুযোগ পাই, সেটা যেন অবহেলা না করি। এরপরে 19 নম্বর শ্লোক আমরা পাঠ করব। এই যে ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে কি ফল হয় সেটা এখানে বলা হয়েছে। তদা রজ তমভাব কামলোভ আদায় চ। আবারও পড়ছি, তদা রজ তমভাবা কামলোভ আদায় চ যে চেতয় অনাবিদ্যম স্থিতং সত্যে প্রসিদ্ধতি। যখন হৃদয়ে নৈষ্ঠিক ভক্তির উদয় হয়, তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হয়। দেখুন, এখানে স্পষ্টভাবে আমরা জানতে পারছি। তো এই যখন এই ভক্ত সেবা করবে, ভাগবত শ্রবণ করবে, এর মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি আসবে। আর ভগবানের প্রতি যখন ভক্তি আসবে, তখন তার সেই ভক্তের হৃদয়ের রজ এবং তমগুণের প্রভাবজাত যে যা কিছু আসে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আদি যে অশুভ প্রভাব, এগুলো দূরীভূত হবে। আর এগুলো দূরীভূত হয়ে ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হবেন। প্রসন্ন মানে আনন্দে চিত্তে থাকবেন। আমরা কেন সুখ পাই না? আমাদের ভিতরে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আলস্যতা, কুলসতা এগুলো রয়েছে। এরকম অশুভ প্রভাব থাকার ফলে আমাদের চিত্ত কুলসিত, আর কুলসিত চেতনার জন্য আমরা সুখ আস্বাদন করতে পারি না। তো এই শ্লোকে বলা হয়েছে যে যখন এই কাম, ক্রোধ, লোভ এগুলো দূরীভূত হবে, তখন জীব যথার্থ প্রসন্ন হবে। তাহলে আমরা একটি সিদ্ধান্ত পেলাম যে এই কাম, ক্রোধ, লোভ এটা কীভাবে দূরীভূত হবে? যখন কেউ ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হবে। আর ভগবানের প্রেমময়ী সেবা কিভাবে লাভ করা যাবে? সেটা লাভ করা যাবে যখন কেউ ভগবানের ভক্তের সেবা করবে এবং শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করবে। তাহলে সবাই বুঝতে পেরেছেন যে এইভাবে আমরা ভগবত ভক্তির পথে ক্রমান্বয়ে এগিয়ে যেতে পারি। ভগবদ গীতায় কি বলা হয়েছে? যে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচেতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তিম লভতে পরম। যে যারা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছে, তাদের কোনো শোক নেই, কোনো দুঃখ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে তিনি আমার পরাভক্তি লাভ করতে পারেন। তো যখন এই যে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হবে, তখন জীব তার কি আসবে? হৃদয়ে সমদৃষ্টি, সমদর্শী ভাব আসবে। এই সমদর্শী ভাব আসলে তখন কি হয়? তখন আর আমিত্ববোধ থাকে না, তখন আর নিজের গৃহ বলে কিছু থাকে না, তখন সব কিছু সমদর্শী, যে সব ভগবানের সেবার জন্য। আর তখন একটা স্বর্ণ, অন্যের গৃহের স্বর্ণ অর্থকে একটা মাটির ডেলার মতো বলে মনে হয়, তাই না? এরকম ভাব থাকে। নিজের সন্তানের প্রতি যেরকম মমতা থাকে, অন্যের প্রতিও সেরকম মমতা থাকে। আমাদের এখানে বন্ধনের কারণ কি? আমি আবার নিজের সন্তানকে অনেক বেশি ভালোবাসি, নিজের আত্মীয় স্বজন, নিজের গৃহের প্রতি অধিক আসক্ত। তো যখন কারো এইভাবে চেতনা উন্নত হবে, উন্নত হওয়ার ফলে তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হবেন। আর ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে এর মাধ্যমে তিনি কি হবেন?
যথার্থ আনন্দ পাবেন, আত্মা যথার্থ প্রসন্ন হবে। আর জীব কেন কষ্ট পায়, কখন কিভাবে কষ্ট পায় জীব? জীব যখন জড়া প্রকৃতির প্রভাবে আসে, জড়া প্রকৃতির সঙ্গ করে, তখন জীবের সত্তা কুলসিত হয়। জড়া প্রকৃতির সঙ্গ মানে কি? বিভিন্ন কুবাসনা। যেমন কি বলা হয়েছে গীতায়, মাত্রা স্পর্শন্তু তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম অপায়ন অনিত্যা তান তিতিক্ষু ভারত। যে কি, যে মাত্রা স্পর্শন্তু কন্তেয়, যে যখন ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ হয় তখন এই অনিত্য সুখ এবং দুঃখেও আসে। তো বলছেন, হে কন্তেয়, এই অনিত্য সুখ এবং দুঃখ ঠিক শীত এবং গ্রীষ্ম ঋতুর মতো। এটা যেমন আসবে, শীত আসে আবার কিছুদিন পর চলে যায়, ঠিক এটা আসবে আবার যাবে, এই সুখ এবং দুঃখ। আমরা সাধারণত কেউ দুঃখ চাই না, কিন্তু স্বাভাবিকভাবে দুঃখ আসে। আমরা সবাই সুখ চাই, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর দুঃখ চলে যায়। এমন কোনো ব্যক্তি নেই যে সব সময় দুঃখে থাকে, আবার এমন কোনো ব্যক্তি নেই যে সব সময় সুখে থাকবে। এটা সম্ভব নয় জগতে। তাই বলা হয়েছে যে এগুলো সহ্য করতে হবে। শীতোষ্ণ আদি দ্বন্দ্ব যেমন আমরা সহ্য করি, ঠিক সুখ দুঃখ আদি দ্বন্দ্ব আমাদের সহ্য করতে হবে। আর এই জড়া প্রকৃতিক সংস্পর্শে মানে আবারও বলছি যে এই বিভিন্ন বাসনা, এই বাসনা আমাদেরকে কমায় নিয়ে আসতে হবে। লাভ, পূজা, প্রতিষ্ঠা, এগুলোই আমাদেরকে এই জড়া প্রকৃতির সংস্পর্শে নিয়ে আসে এবং আমাদের বাসনাগুলোকে কী করে, অনেক দূরে নিয়ে যায়। আর এর ফলে আমরা এই বাসনা চরিতার্থ করতে দুঃখ পাই। যেমন এই যে আমাদের বাংলাদেশের একটা এমপি, সংসদ সদস্য, সম্ভবত লক্ষ্মীপুরের, উনি অনেক অর্থ সঞ্চয় করেছেন, করে সেই কুয়েতে টাকা পাঠিয়েছে। সেখানে যে ধরা পড়েছে, এখন তার ওখানে জেল হবে, তার এখন অনেক কষ্ট পেতে হচ্ছে। ঠিক এই যে এই অধিক প্রয়াস করেছে, অধিক ভোগ বাসনা, আর অধিক ভোগ বাসনায় তাকে এখন পস্তাতে হচ্ছে। ঠিক আমাদেরই যখন আমরা অধিক ভোগ বাসনা যুক্ত হব, তখন আমাদের কিভাবে পস্তাতে হবে? এই যে একটা সুন্দর সুযোগ আমরা লাভ করেছি, কৃষ্ণ ভক্তির সুযোগ, এই সুযোগটা আমাদের নষ্ট হয়ে যাবে। তাই এই সুযোগ যেন নষ্ট হয়ে না যায়, তাই সকলেই সতর্ক থাকতে হবে। আজকের লাস্ট শ্লোক, 20 নম্বর শ্লোক। এবং প্রসন্ন মনস ভগবৎ ভক্তি যোগত ভগবৎ তত্ত্ববিজ্ঞানম মুক্ত সঙ্গস্য জায়তে। আজকে যে শ্লোকগুলো পড়লাম, এই শ্লোকগুলো আপনারা মুখস্থ করতে পারেন। এগুলো ভালো, খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে। এই শ্লোকের অনুবাদ, এইভাবে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে, তিনি সব রকম জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবৎ তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করবেন। তাহলে আমরা সিদ্ধান্ত পেলাম আজ আমরা যখন এইভাবে আচরণ করব, এইভাবে আচরণটা কি আবারও বলছি, যে আমাদের সাধু সেবা করতে হবে, ভক্ত সেবা এবং ভাগবত সেবা। এই দুটো সেবা করার ফলে ভগবানের প্রতি আমাদের ভক্তি আসবে। আর যখন ভগবানের প্রতি ভক্তি আসবে, তখন আমাদের ভিতরের কুভাবগুলো দূর হবে। আর যখন এইভাবে আমরা ভক্তি জীবন অনুশীলন করব, তখন কি পাবো? আমাদের সত্তা প্রসন্ন হবে, চিত্ত প্রসন্ন হবে। আর যখন প্রসন্ন হবে, তখন আমরা এই যথার্থ ভগবৎ তত্ত্ববিজ্ঞানকে উপলব্ধি করতে পারবো, যথার্থ সেই জ্ঞান লাভ করতে পারবো। যথার্থ জ্ঞান কি? যে এই জড়জগৎটা আমার স্থান নয়, আমার প্রকৃত স্থান হচ্ছে গোলক বৃন্দাবন ধাম। এই দেহটা আমার স্বরূপ নয়, আমার প্রকৃত স্বরূপ হচ্ছে আমি কৃষ্ণের নিত্য দাস, তাই না? এই যথার্থ জ্ঞান যে আমি কৃষ্ণের নিত্য দাস। এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়, এখানে আমি যতদিন থাকবো ততদিন আমার দুঃখ আসবে, ততদিন আমাকে অশান্তি পেতে হবে। এইগুলো হচ্ছে যথার্থ জ্ঞান। আর যখন কেউ সুন্দরভাবে এভাবে নিয়মিত ভগবৎ ভক্তি চর্চা করবে, তখন তার ভিতরে যথার্থ জ্ঞানগুলো প্রকাশিত হবে। ভগবদ্গীতায় সেরকম বলা হয়েছে
যে তেষাম সততযুক্তনং ভজতং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মম পূজন্তি তে। যখন কেউ এভাবে ভগবানের ভক্তিযুক্ত সেবায় যুক্ত হবে তখন তার ভিতরে সেই কী হবে, যে তার ভিতরে ভগবানের প্রতি ভক্তি আসবে, ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে ভগবানের প্রতি প্রেম ভক্তি তৈরি হবে। আর যখন কেউ ভগবানের প্রতি ভক্তিযুক্ত হবে তখন ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে যথার্থ জ্ঞান, যথার্থ বুদ্ধি তাকে দান করবেন। আর এই বুদ্ধির প্রভাবেই তিনি কি পাবেন? তিনি যথার্থ আনন্দ পাবেন, তিনি লোক বৃন্দাবন ধামে ফিরে যাবেন। ঠিক সেরকম শ্লোক ভাগবতে বলা হয়েছে যে ভক্ত সঙ্গ এবং ভাগবত শ্রবণের গুরুত্ব বলা হয়েছে যে শতং প্রসঙ্গাত মম বীর্য সংবিদা ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তৎচোষণম আশু অপবর্গবর্তনী শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমশন্তি। তো যখন ভক্ত সঙ্গে কেউ ভগবানের অপ্রাকৃত মহিমা এবং কার্যকলাপ আলোচনা করবে তখন কি হবে? তখন তার ভিতরে ধীরে 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 ভগবানের প্রতি ভক্তি আসবে এবং পাপ বাসনা চলে যাবে। এভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে প্রথমে তার কী হবে? শ্রদ্ধা আসবে, আর তারপরে রতি আসবে, মানে ভগবত ভক্তি, ধীরতা, শ্রদ্ধা, রতি, তারপরে ভক্তি, প্রকৃত ভক্তি আসবে। আর এই প্রকৃত ভক্তির মাধ্যমে তিনি গোলক বৃন্দাবন ধামে ফিরে যাবেন। তো সেই কাজটা আমাদের নিয়মিত করতে হবে। এমনটি নয় যে আমরা অনেক সুস্বাদু খাবার একদিনে খেলে আর দুদিন না খেয়ে থাকতে পারবো। এটা কি হয় কখনো? না। আমরা যদি সুস্থ থাকতে চাই কি করতে হয়? প্রতিদিনই সুস্বাদু খাবার খেতে হয়, প্রতিদিন খাবার গ্রহণ করতে হয়। ঠিক ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিনই যথাযথভাবে ভগবত ভক্তি চর্চা করতে হবে, প্রতিদিনই শ্রবণ করতে হবে, প্রতিদিনই মঙ্গলারতি করতে হবে, প্রতিদিনই গ্রন্থ পাঠ করতে হবে, প্রতিদিন সুন্দরভাবে জপ করতে হবে, প্রতিদিনই সাধু সেবার প্রয়াস করতে হবে। এটা হচ্ছে নিত্য সেবা। আর এই নিত্য সেবাই হচ্ছে আনন্দের পরাকাষ্ঠা। তা আমরা যেন এইভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি সেই প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি জয়, সমস্ত ভক্তমণ্ডলী কি জয়।